নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। দিকে দিকে শুধু ঢপ চাকরি এখন আলুর চপ, দিকে দিকে শুধু ঢপ চাকরি এখন আলুর চপ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির 8 বছর পরও চাকরি না মেলায় এবার নদিয়ার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভাতা নয়, চাকরি চাই, এই দাবি নিয়ে মঙ্গলবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শাসকের দপ্তরে যায় সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী 2013 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথমে 1 লক্ষ যুবক যুবতীকে 1,500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে মাসে, তারপর 1 বছরের মধ্যে তাদের বিভিন্ন সরকারি দপ্তরে যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নেওয়া হবে। কিন্তু 2020 সাল কেটে গেলেও মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষিত চাকরি প্রার্থীরা এদিন মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। এদিন তারা থালায় করে চপ, মুড়ি ইত্যাদি নিয়ে অভিনব উপায়ে বিক্ষোভ দেখান। পরে তাদের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের নদিয়া জেলা সম্পাদক সুব্রত অধিকারী বলেন, আজকে আমরা মূলত চাকরির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছি। আমরা ডিএম ডেপুটেশন করব, এখানে পোস্ট অফিস মোড় থেকে আমাদের কালেক্টর অফিসে যাব, গিয়ে সেখানে ডিএমকে ডেপুটেশন দেব। মুখ্যমন্ত্রী 2013 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে অর্থাৎ প্রথম 1 লক্ষ যুবশ্রীদের আপনার 1500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিভিন্ন দপ্তরে তাদের যোগ্যতার নিরিখে চাকরি দেওয়া হবে। তা আজকে 7 থেকে 8 বছর কেটে গেল, কিন্তু মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করছে না। তাই আমরা পথে নেমেছি। আমরা বিএড করেছি, আমরা এমএড করেছি, করে কিলাম, এটার কি মূল্য নেই? এটার কি মূল্য? তাই জন্য আমরা ব্যঙ্গ বিদ্রুপভাবে এটা তুলে ধরতে চেয়েছি। তাহলে ঠিক আছে, আমরা ভুল বলছি, আমরা পড়াশোনা করে ভুল করেছি, আমরা বিএড করে ভুল করেছি, আমরা এমএড করে ভুল করেছি, আমরা ওই তখন থেকে আমাদের চপ বাজানো উচিত ছিল, আমাদের এই গাড়ি করে করে গাড়ির পেছনে বসিয়ে মাছ বিক্রি করা উচিত ছিল না। আমরা সেটা করতে পারবো না। আমরা পড়াশোনা করেছি, আমরা চাকরি করে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা সম্মানের সাথে কাজ করতে চাই, আমরা 1500 টাকা ভিক্ষা চাই না। আমরা কাজ করে আপনি যে পারিশ্রমিকই দেবেন আমরা সেটা মাথা পেতে নেব। আপনি যে পারিশ্রমিকই দেবেন, আমাদের ডিমান্ড নেই যে আমার অমুক টাকা লাগবে 20, 25, 40 না। আপনি যে টাকাটা দেবেন, আমরা স্থায়ী কাজ চাই। আমাদের কোনো বড় বেতনের কিচ্ছু নেই। আমরা মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার, আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। বাংলার সংস্কৃতি, বাংলার ধর্মীয় আন্দোলন, বাংলার শিল্প ইত্যাদিকে চাঙ্গা করার লক্ষ্যে নবদ্বীপ নদিয়াকে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি। তারই একটি পদক্ষেপ সোমবার সন্ধ্যায় দেখা গেল কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকায়। কৃষ্ণনগরের সচেতন নাগরিক সমাজের নাম দিয়ে সোনার বাংলা নবদ্বীপ কনক্লেভ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়েছিল এদিন। সেখানে বিজেপি নেতা মুকুল রায়, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, সাংসদ স্বপন দাশগুপ্ত, জগন্নাথ সরকার প্রমুখ তাদের মতো করে বক্তব্য রাখেন এবং নদিয়ার ধর্ম, শিল্প, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের আলোচনায় উঠে আসে নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুরের নাম। তবে ভোটের আগে এই ধরনের আলোচনার মূল উদ্দেশ্য যে রাজনৈতিক, তা উপস্থিত দর্শক শ্রোতাদের কেউ কেউ ফিসফিস করে বলেও ফেললেন। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। মনে আসে, তার মধ্যে প্রথম যে নামটি
যাকে বাঙালির আইকন হিসেবে গণ্য করা যেতেই পারে, তিনি হচ্ছেন শ্রীচৈতন্যদেব। তার হরিনাম একসময় বাংলাকে উদ্বেল করেছিল। কোন বাংলাকে উদ্বেল করেছিল? সেই সময় বাংলার ইতিহাস যদি দেখে, একটা অন্ধকারাচ্ছন্ন সময় তখন বাংলায়, এবং তখন সুলতানি শাসনে বাংলার সাধারণ মানুষ অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত, এবং তখন হিন্দু সমাজের ভিতর নানা রকম ছোঁয়াছুঁয়ি, নানা রকম অস্পৃশ্যতা, নানা রকম কুসংস্কারে হিন্দু সমাজ আবদ্ধ। একটা যেন পতনের কাল সেটা। সেই সময় কালের প্রয়োজনে, যুগের প্রয়োজনে এক একজন যুগপুরুষ আবির্ভূত হন। তো সেই সময় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব, এবং তিনি প্রথম যিনি অত্যাচারী রাজশক্তির বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন। এবং সেই মশাল মিছিল, বিখ্যাত মশাল মিছিল, যাকে ভারতের ইতিহাসে প্রথম আইন অমান্য আন্দোলন বললেও কিছু ভুল হবে না, সেই মিছিলের পরে কাজী পিছু হটতে বাধ্য হয়েছিলেন, এবং এই নদিয়ার যে মানুষরা, বিশেষ করে নবদ্বীপ, শান্তিপুর, এইসব অঞ্চলের যে হিন্দু সমাজ, তারা তাদের হৃত অধিকার আবার অর্জন করতে পেরেছে। শ্রী চৈতন্যদেবের সমসাময়িক, এবং তিনি শক্তি আরাধনায় সেই সময় বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন। এবং এখন এই যে আমরা কালী মূর্তি দেখি, আমরা যে কালী মূর্তির উপাসনা করি, সেই কালী মূর্তির ধারণাটি কৃষ্ণানন্দ আগমবাগীশ কিন্তু আমাদের দিয়েছিল। সেই সময় আরো কত মানুষ, এখন আমরা অনেকে বলি যে রামের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, রাম নাকি বহিরাগত। ফুলিয়ায় কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিলেন, যিনি বাংলায় বাল্মীকি রামায়ণের যিনি অনুবাদ করেন বাংলায়, এবং এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত 2020 সাল পর্যন্ত বাংলায় সব থেকে জনপ্রিয় রামায়ণটি হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। জন্মগ্রহণ করেছিলেন না, আপনি সেই শহরে যোগাযোগ ব্যবস্থাকে বুঝতে পারছেন। কথাটা একটু অন্যভাবে বলতে হয়, একটি অঞ্চলের আভিজাত্য নির্ভর করে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উপর। আসলে এ কথা তো ঠিক যে একটি অঞ্চলের উন্নয়নের পিছনে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভূমিকা অপরিসীম। সংস্কৃতির আদান প্রদান উন্নয়নের এক শর্ত। সে যে সংস্কৃতি হোক, তা কর্মসংস্কৃতি হতে পারে, নান্দনিক সংস্কৃতি হতে পারে, তো একমাত্র যোগাযোগ ব্যবস্থা পারে সেই অঞ্চলের সংস্কৃতিকে বাইরের জগতের সাথে পরিচিত করতে। দিল্লির মসনদে তখন মোগল সম্রাট আকবর, তিনি সেনাপতি মানসিংহকে বঙ্গ বিজয়ে পাঠান। বাংলায় তখন প্রভাব প্রতিষ্ঠালী বারভূইয়ার দল। মোগল সম্রাটের মনে হয়েছিল প্রশাসনকে বসে রাখতে বারভূইয়াদের নিয়ন্ত্রণ করার দরকার। সেই সময়ে বারভূইয়াদের অন্যতম নেতা প্রতাপাদিত্যের বিরুদ্ধে মানসিংহ রায়কে সহযোগিতা করেন এই নদিয়ার শ্রী ভবানন্দ মজুমদার। উপনগর হিসেবে তিনি মোগল সম্রাটের কাছ থেকে পান নদিয়ার জায়গিরদার। পরে তারা সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsaricenter.com। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। এটাও একটা রেকর্ড। 10 বছর হয়ে গেল শান্তিপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপন হয়েছে। সেই 10 বছরের মধ্যে সোমবারই সর্বাধিক সংখ্যক মৃতদেহ দাহ হলো এই শ্মশানে। শান্তিপুর পৌর মহাশ্মশানের রেজিস্ট্রার অনুযায়ী সোমবার এই শ্মশানে মোট 31টি মৃতদেহ আসে, যা এযাবৎকালীন রেকর্ড। এর আগে একদিনে সর্বাধিক 24টি মৃতদেহ এসেছিল এই শ্মশানে। জানা গিয়েছে মৃতদের মধ্যে বয়স্ক মানুষদের সংখ্যাই বেশি। ধারণা করা হচ্ছে
হঠাৎ করে শীত পড়ায় বয়স্ক মানুষদের মধ্যে মৃত্যু বেড়েছে। তবে 31টি মৃতদেহ দাহ করতে আসলেও সবই যে শান্তিপুরের তা নয়। শান্তিপুর শ্মশানের কর্মীরা জানাচ্ছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা তাদের আত্মীয় স্বজনের মৃতদেহ দাহ করতে এই শ্মশানে আসেন। উল্লেখ্য, বারাণসীর পর পূর্বাঞ্চলে শান্তিপুরই একমাত্র জায়গা যেখানে মহাশ্মশানের দক্ষিণে গঙ্গা। সাধারণত এই অবস্থানে শ্মশানকে মহাশ্মশান বলা হয়, যে কারণে ধর্মপ্রাণ অনেক মানুষের শেষ ইচ্ছা অনুযায়ী পরিজনরা এই শ্মশানে মৃতদেহ দাহ করতে আসেন। পরে এ ব্যাপারে শ্মশানের দায়িত্বপ্রাপ্ত কর্মী সঞ্জয় বিশ্বাস জানান, 2010 সালের 23শে জানুয়ারি শান্তিপুর বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হয় এবং পরের দিন থেকে আমরা বডি দাহ করতে থাকি। এ পর্যন্ত আমাদের রেকর্ড ছিল সর্বোচ্চ 24টা, কিন্তু গতকাল মানে হয়তো ঠান্ডা পড়ার কারণে হয়তো এটা সম্ভব হয়েছে যে মানে রাত্রির 12টার পর থেকে তো ডেট চেঞ্জ হয়ে যায়। এবার 20 তারিখ রাত্রির 12টা চেঞ্জ হওয়ার পর মানে 21 তারিখ ভোরের থেকে আমাদের দুটো হয় এবং সকাল 7টা থেকে 31টা বডি আমরা গতকাল আমরা এই ঘাটে বার্নিং করেছি। এবং হয়তো আজকে কি পরিস্থিতি হবে বলা যাচ্ছে না, এগুলোর সাথে হয়তো একটা করে আসছে। তাই এটা আমাদের কাছে একটা মানে 10 বছরের মধ্যে একটা ঐতিহাসিক রেকর্ড, এটুকু আমি বলতে পারি। আর তার মধ্যে যেরকম ধরুন বৃহস্প লাইন পড়ার ফলে কিছু কিছু বডি 6-7টা বডি তারা কাঠেও চলে গেছে। এরা হয়তো গত সন্ধ্যেবেলা 7টায় এমন বডি এসছে, তারা হয়তো আজকে সকাল 6টার সময় দাহ করে তারা বাড়ি ফিরেছে। আচ্ছা, এরা কি সবই শান্তিপুরের নাকি বাইরে? না, বিভিন্ন জায়গা, ধরুন এদিকে করিমপুর আছে, এদিকে হাসকালি, বিনগর, তাহেরপুর, বগুলা, বনগাঁ, চাকদা, পালপাড়া, এরকম বেশ কিছু জায়গা আছে এবং লোকালেরও কিছু আছে। এদিকে নিশ্চিন্তপুর, এদিকে গোবিন্দপুর, দিকনগর, কালীঘাট। আপনার নাম? আমার নাম সঞ্জয় বিশ্বাস। আপনি কি এই ঘাটের দায়িত্বপ্রাপ্ত? হ্যাঁ, আমি এই ঘাটে মানে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত, আমি এখানে কাজ করি। প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। ডিসেম্বর মানেই সান্টা ক্লজ আর বড়দিন। আর বড়দিন তো শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বড়দিনের আনন্দ এখন আম বাঙালির ঘরে ঘরে। বিশেষত বড়দিনের কেক ছাড়া বাঙালি প্রভু যিশুকে যেন ভাবতেই পারে না। তাই কেকের একটা বড় মরশুম এই বড়দিনের মরশুম। তবে শুধু বড়দিনই বা বলবো কেন, বর্তমানে ছোট থেকে বড় সব বয়সী বাঙালিরাই মা ঠাকুমার পায়েসকে দূরে সরিয়ে জন্মদিনে কেক কাটাকেই যেন প্রধান করে নিয়েছে। তাই স্বভাবতই কেকও এখন শিল্পের মর্যাদায় উন্নীত হচ্ছে। যে কারণে বড় বড় কেক বা কনফেকশনারি প্রস্তুতকারকরা ছোট ছোট শহরেও এখন আউটলেট করে বাজার ধরতে তৎপর হয়েছেন। কিন্তু তার বাইরেও আমাদের চারপাশে এখন অনেক মহিলারা অর্ডার অনুযায়ী পছন্দের নানা কেক তৈরি করছেন, যা টাটকা, স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদুও। শহরের সেই সব কেক প্রস্তুতকারকদের সুলুক সন্ধান দিতেই পর্যায়ক্রমে কয়েকদিনে প্রকাশ করা হবে এই কেক কথা অনুষ্ঠান। আজ তার প্রথম কিস্তি। শান্তিপুরের সব ধরনের কেক প্রস্তুতকারকদের মধ্যে প্রথম সারির নাম হল রিম্পা সাহা। শান্তিগড় 1 নম্বর কলোনির এই কন্যার কেকের স্বাদ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন তার কাছে। চলুন রিম্পার কেক তৈরি একটু দেখে আসি। মধ্যে টুটি ফ্রুটি, ক্যানবেরি, তারপরে হচ্ছে চেরি, তারপরে ব্লুবেরি, তারপরে আমাদের জিঞ্জার পিলস যেটা ড্রাই সেটা দিয়েছি। আর চেরি কিন্তু অ্যাকচুয়ালি এটা আসল চেরি নয়, আমি বলে দিই, এটা হচ্ছে করমচাটাকে এটাকে ইয়ে করে আমাদেরকে প্রসেস করে এটা কিন্তু কেকে দেওয়া হয়। আর এই যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে দেওয়া যায়, এটা কোনো মানে আবশ্যিক নয় যে এটাই দিতে হবে।
তো সেখানে যে কোনো ড্রাই ফ্রুট যেটা আপনাদের স্ক্রিপ্টেড মানে যেটা আপনারা স্কিপ করে যেতে চাইবেন সেটা কিন্তু করতে পারেন, কারণ সবাই কিন্তু সব ড্রাই ফ্রুটস পছন্দ করে না। কেউ কাজু পছন্দ করে না, কেউ কিশমিশ পছন্দ করে না। এখানে বিভিন্ন ধরনের আমার যেগুলো ভালো লাগে বা কাস্টমারের যেগুলো ফেভারিট সেগুলোই কিন্তু আমি এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং আপনারা বাড়িতে বানালেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বানাতে পারেন। মোরব্বা দিতে পারেন, ওর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আপনারা মধ্যে দিতে পারেন। আমি যেমন বাটার দিয়েছি, আপনারা কিন্তু বাটারের বদলে তেলও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি কেক তৈরিটার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার মেয়ে আছে 5 বছরের। তো মেয়ের জন্মদিনে আমি একটা কেক অর্ডার করেছিলাম আমি কৃষ্ণনগর থেকে। তো সেখানে একটা কেকের দাম 1000 নিয়েছিল বা 900 এরকম নিয়েছিল। তো তখন আমার বেসিক্যালি মনে হলো যে একটা কেকের মধ্যে কি এমন থাকতে পারে তার জন্য একটা, কারণ আমরা তো মফস্বলে বড় হয়েছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার তখন মাথায় এসেছিল যে কি করে একটা কেকের দাম এত হতে পারে। এবার আমার তখন আজ থেকে 4-5 বছর আগেকার কথা আমি বলছি, তখন আমার মাথায় এসেছিল যে যদি আমি এটা করতে পারি বা এটা যদি আমি সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু একটা জায়গায় আমি পাবো। তো এই করতে করতে আমি দাদাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু শিখিয়ে দাও, আমার একটু কাজেরও দরকার আছে, আর যদি করতে পারি দেখা যাক। তো তারপরে আমি ক্লাসে গেলাম, আমি 2টো ক্লাস করেছিলাম। ক্লাস করার পর ভাবলাম যে বেস তো সেই আমাকে একই, চকলেট, ভ্যানিলা, এইসব বেস তো একই, ডেকোরেশনটা এবার আমি যদি করতে পারি তাহলে কিন্তু আমি এগোতে পারি। এই ক্লাসটা কোথায় করলেন? ক্লাসটা আমি কৃষ্ণনগরে করেছিলাম। উনি কিন্তু ক্লাস করান না, জাস্ট আমার রিকোয়েস্টে যে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু শিখিয়ে দেবে। বলেছিল যে ঠিক আছে তাহলে তুই চলে আসিস। সেই সোর্সেই কিন্তু আমার ক্লাসে যাওয়া। এবার 2টো ক্লাস করার পর আরেকটা কথা, আমি এফোর্ড করতে পারছিলাম না, কারণ পার ক্লাসে 1000 করে নিত। এবার সেটা আমার পক্ষে পসিবল ছিল না সেই মুহূর্তে বা কিছু, যে আমাকে তাহলে 20-25টা কেক করলে আমাকে 20-25 হাজার টাকা আমাকে দিতে হবে। তো আমি করলাম, করার পরে একটা কেক বানালাম। ফার্স্টে তো ভালো হয়নি, কারণ এটা জেনারেল ব্যাপার। তারপরে আস্তে আস্তে করতে করতে গেলাম, ভালো সারা পাচ্ছি আর কি। মানে এমনও গেছে, মানে আমি প্রত্যেক দিন 20টা-25টা করে কেক বানিয়েছি রাত্রি 2টো পর্যন্ত। ত্রিপুরের প্রথম কেকের আইডিয়াটাই কিন্তু আমার, যে এরকম একটা করা যায়। কারণ কতদিন আগে? 4 বছর আগে আমি ফার্স্ট কেক বানাই। 1-2 করতে 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 আমার কিন্তু মানে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমার ফার্স্ট কিন্তু আমার অ্যাডটা হয়। সেখান থেকে 1-2 করে অর্ডার আস্তে 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 এখন তো আমি ক্লাস করাই, কারণ প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি আমি মনে করি। কারণ কারো মুখাপেক্ষী হয়ে থাকাটা একটা মেয়ের পক্ষে কিন্তু ঠিক নয়, কারণ নিজের করাটা উচিত। তো এখন অনেকে রিকোয়েস্ট করে যে দিদি বা ম্যাম যাই বলে যে একটু ক্লাস করান, তাহলে আমরাও কিছু করতে পারি। তো সেই জন্য আইডিয়াটা এলো যে না ঠিক আছে, করানো যেতেই পারবো। এখানে এই যে ক্রিম, তারপর ক্রিমের সঙ্গে যে কালার ইউজ করা হচ্ছে, এগুলো সব পারমিটেড কালার? হ্যাঁ একদম। আর এগুলো হার্মফুল কি না, মানে আমাদের হাইজেনিক ব্যাপারটা মেনটেন করে কিন্তু করতে হয়, যেহেতু প্রত্যেকটা বাচ্চা এগুলো খায়। জেনারেলি জন্মদিনটা বাচ্চাদের খুশির একটা আনন্দের জিনিস, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইজেনিক মেনটেন করে করা হয়। ইনি শুভজিতা দাস নন্দী, বাড়ি শান্তিপুর বড়গোস্বামী পাড়া আর খাঁ পাড়ার মধ্যবর্তী এলাকায়। বার্থডে কেক সহ বিভিন্ন ধরনের কেকে শুভজিতা ইতিমধ্যেই যথেষ্ট নাম করেছেন। পাশাপাশি পিৎজা, চকলেট তৈরিতেও তিনি সিদ্ধহস্ত। আমরা গিয়েছিলাম তার কাছেও কেক তৈরির খোঁজ খবর নিতে। শুভজিতা দাস নন্দী, আমি শান্তিপুর পিৎজা হাউসটা আমি মোটামুটি চালাই। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। আর কেকটা বানাতাম আমি খুব ভালোবেসেই বানাতাম একটা সময়, নেশা ছিল ওটা আমার বানানো, কিন্তু এখন সেটা প্রফেশনাল হয়ে গেছে অনেকটাই। প্রচুর অর্ডার পাই আমি, 3 বছর ধরে আমি এটা চালাচ্ছি। কেকের সাথে পিৎজা আছে, চকলেট আছে। 3 বছর ভালোভাবেই প্রচুর বন্ধু পেয়েছি, প্রচুর ভাই বোন দাদা পাশে পেয়েছি সবাইকে। আমি চেষ্টা করছি আরো ভালোভাবে সামনে এগিয়ে যাই। প্রথম আজ থেকে 3 বছর আগে আমি একটা ছোট্ট প্রশিক্ষণ নিয়েছিলাম, কিন্তু তারপরে আমি ভাবিনি যে এভাবে প্রফেশনাল শুরু করতে পারবো কোনোদিন। আমি টুকটাক
ভালোবেসে বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে কিছু কেক গিফট করেছি। তারপরে তাদের চাহিদা অনুযায়ী আমি কেক করেছি। আমার প্রথম অর্ডারটা নিয়েছিলেন আমাদেরই একজন স্যার, প্রতিম সেন ওনার নাম। তো সেদিনকার আনন্দটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমি অর্ডার দিয়ে প্রথম যেদিন কেকটা বানিয়েছিলাম। তারপর পথ চলা আস্তে আস্তে বন্ধুর সংখ্যাও বাড়লো, সোশ্যাল মিডিয়াতে সবাই জানতে পারলো। শান্তিপুরে প্রচুর লোক সাড়া পেলাম সবার থেকে, এবং সবাই আমাকে কুটুদি বললে অনেকেই চেনে যে কুটুদির কেক। অনুষ্ঠান মানেই, জন্মদিন মানেই, অ্যানিভার্সারি মানেই কুটুদির কেক। তো যেহেতু আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, তো সেহেতু সমস্তটা হয়তো আমি করে উঠতে পারছি না, এতটা সময় আমি দিতে পারি না। তবু আমি চেষ্টা করি সবার মন মতো সব কিছু করার। কিন্তু অর্ডারের কথাই নেই, শান্তিপুর থেকে তো প্রচুর অর্ডার আসে। এছাড়া শান্তিপুরের বাইরে আমার কেক গেছে ব্যারাকপুরে গেছে, নবদ্বীপে গেছে, কলকাতায় গেছে, আর রিসেন্টলি আমার একটা কেক স্পিড পোস্টে ব্যাঙ্গালোর গেছে, আলিপুরদুয়ার গেছে, এরকম বিভিন্ন জায়গা। সুকন্যা পাল, বাড়ি শান্তিপুর ঠাকুরপাড়ায়। সুকন্যাও কেক তৈরি করছেন বছর 2 ধরে। বার্থডে ও বিভিন্ন ডিজাইন কেক তৈরি করেন অর্ডার অনুযায়ী। বাইরে থেকেও অনেকে সুকন্যার কেক নিয়ে যান। নিজে কেক তো করেনি, পাশাপাশি এই বিষয়ে ক্লাসও করান। সুকন্যার কেক তৈরি দেখে আসি, চলুন। তৈরির বিষয়টা মাথায় এলো বলতে, যে আমার বাড়িতে অনেক ভাই বোনেরা আছে, তো কেক তৈরির ভাবনাটা কিভাবে এলো একটু বলো। কেক তৈরির ভাবনাটা এলো বলতে, আমার বাড়িতে অনেক ভাই বোন আছে, তো আমার খুব ইচ্ছা হতো যে ভাই বোনেদের জন্মদিনে কিছু যদি কেক আমি ওদেরকে গিফট করতে পারি, সেই হিসাবে বানানোটা শিখতে যাওয়া। কিন্তু সেই থেকে কেকের ভাবনাটা এসেছে। আমি কেক বানাতে লাগি, ভালোবেসে কেকটা বানাই, যে এমন নয় যে পরিবারের কোনো চাপে বা কিছু, সেটা কখনোই নয়। তো সেই ভালোবাসা থেকে কেক বানানো, আর সেই ভালোবাসা থেকে কাজ, আর কাজ করতে করতেই আমি এখন কেক বানানোও শেখাই। সেটাও আমি ওদের সাথে খুব ভালোভাবে, খুব ভালোবেসে, নিজের মন থেকেই শেখাই। কেক ব্যাপারটা হচ্ছে একটা আর্ট, যেটা নিজের হাতের কাজটাকে কারোর কাছে প্রেজেন্ট করা, কিছুটা ধৈর্য নিয়ে, কিছুটা সময় নিয়ে, কিছুটা ভালোবেসে, এইটুকুই, আর কিছু নয়। পরিবারের মোটামুটি সবাইকে কম বেশি সাপোর্টে পাই। বিশেষ করে আমার বাবা আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তো এইভাবেই কাজ করছি, কাজ করে যাব। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু প্রেজেন্ট করব। অনেক কিছু ভুল হয়তো বানায়, অনেক কিছু ভুল হয়তো কখনো করে ফেলি, মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুলগুলোকে ঠিক করে নিয়ে আগামী দিনেও আমি এগিয়ে যেতে চাই। নিজের কাজ শেখানো, দুটোকেই একসাথে এগিয়ে যেতে চাই। তো এইভাবেই চলছে। এখন দেখা যাক বাকিটা। এই কেক তৈরির যে ইনগ্রেডিয়েন্টস, এগুলো কোথায় পাওয়া যায়? এই কেক তৈরির ইনগ্রেডিয়েন্টস বলতে, এতদিন তো আমরা কলকাতা থেকেই আনতাম, এখন শান্তিপুরের বেশ কিছু জন এগুলো রাখছে, তো তাদের কাছ থেকেও আমরা এটা এখন সহজেই পাচ্ছি। তো কম বেশি সব কিছুই শান্তিপুরে এখন কেকের জিনিস পাওয়া যায়। ক্রিম, টার্ন টেবিল, যেগুলো আমাদের মেন লাগে, স্প্যাচুলা, প্যালেট নাইফ, ব্রেড নাইফ, এগুলো আমরা এখন এখানেই সহজে পাই। আর এইভাবেই চলে যাচ্ছে, কোনো অসুবিধা। চাহিদা কেমন? কেকের চাহিদা খুবই, এই কারণেই যে আমরা দোকানে যে কেকগুলো 150 টাকা বিক্রি করে, সেই কেকের মেটেরিয়ালস আর আমাদের হোমমেড কেকের মেটেরিয়াল
আলাদা। আমাদের কেকের ক্রিম সম্পূর্ণভাবে অয়েল ফ্রি, এবং অয়েল থাকলে তো খুব সামান্য পরিমাণে অয়েল দেওয়া থাকে, যে কারণে আমাদের কেকের ক্রিম খাওয়ার পরে হাত ধুলে খুব তাড়াতাড়ি সেটা হাত থেকে চলে যায়। আর হোমমেড কেক তো অবশ্যই ভালো হবে, কারণ আপনি অর্ডার দিচ্ছেন, আপনার জন্যই কেকটা বানানো হচ্ছে। কেকটা বানিয়ে আমরা কখনোই ফেলে রাখি না, তো আমার কাছে হোমমেড কেক অবশ্যই খুবই ভালো। আপনার নাম? আমার নাম সুকন্যা পাল, আমার বাড়ি শান্তিপুরে। আমি শান্তিপুরে অ্যামেসা ক্লাবের কাছাকাছি থাকি। কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে? কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 6294919719, আরেকটি নাম্বার 8001412808। এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেহেতু শহরে কেক তৈরি করেন এখন অনেকেই, এমনকি কেক তৈরি করা শেখানো কয়েকজন, তাই স্বাভাবিকভাবেই কেক তৈরির জিনিসপত্রের একটা চাহিদাও রয়েছে এখানে, যে কারণে এখন অনেকেই কেক তৈরির সরঞ্জামের ব্যবসাও করছেন শহরে। সেরকমই একজন অর্পিতা দেবনাথ। তার দোকান শান্তিগড় 1 নম্বর কলোনিতে। কেক তৈরি করতে করতে তিনি নিজের বাড়িতে খুলে বসেছেন কেক তৈরির সরঞ্জামের দোকান। কি কি পাওয়া যায় তার কাছে সেটাও একটু দেখে নেওয়া দরকার। সমস্ত রকম জিনিসই পাওয়া যায় আমার এখানে, যেমন ধরুন টার্ন টেবিল, মোল্ড মানে কেক বানানোর জন্য যেটা লাগে, তারপরে বেস বক্স, প্রত্যেকটা আইটেমই পাবেন A to Z কেক বানানোর জন্য। মোটামুটি কত রকম আইটেম আছে এখানে? আইটেম মানে কত রকম বললে বলা যাবে না, কেকের মানে প্রচুর প্রচুর আইটেম, তো এটা বলে শেষ করা যাবে না। আপনার এখানে আছে কত রকম? কি বলবো, কত রকমের আছে কি বলবো, মানে কেকের ডেকোরেশন থেকে শুরু করে কেক বানানোর জন্য যত জিনিস লাগে সবই আছে। কত জিনিস লাগে কেক বানাতে? কত জিনিস লাগে, ডিম বাদ দিয়ে সব আছে, ডিমটা বাদ দিয়ে 100 মতো আইটেম হবে। হ্যাঁ। এগুলো এর মেন মার্কেটটা কোথায়? কলকাতায়। সেখান থেকেই আনো? হ্যাঁ, আমি কলকাতা থেকেই আনি, তাই জন্য আমি জিনিসটা সবাইকে খুব রিজনেবল প্রাইসেও দিতে পারি। একদম ডাইরেক্ট আমার কলকাতা থেকেই আসে মালটা। কাস্টমার যারা সবাই জানে এখানে পাওয়া যায়? হ্যাঁ, পরিস্থিতিটা এখন কেমন হয়েছে? মোটামুটি শান্তিপুরে যারা কেক বানায় তারা ম্যাক্সিমাম আমার থেকেই জিনিস নেয়। এবার একটা অন্য কথা বলি, পড়াশোনা কতটুকখানি করেছে? আমি ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্স। তারপরে এই ব্যবসায় কেন? সবাইকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, মানে আমি নিজে কেক বানিয়েছি ফার্স্ট, তারপর মনে হলো যে সবাই তো কলকাতা থেকে জিনিস আনে, খুব অসুবিধা হয় আমাদের আনতে। আমি নিজেও কলকাতা থেকে জিনিস এনেছি, তো সেই জন্য মনে হলো যে হাতের কাছে পেলে সবার আরো সুবিধা হবে, ইভেন আমারও সুবিধা হয় এখন। ভবিষ্যতে কি এটা চালু রাখবে? হ্যাঁ, এটাই এখনো পর্যন্ত ইচ্ছে আছে। তোমার নাম? অর্পিতা দেবনাথ। আচ্ছা, ঠিকানাটা একটু? আচ্ছা, আমার শপটা হচ্ছে 1 নম্বর শান্তিগড় কলোনি, গড় থেকে আরেকটু আসলে আমার মানে 1 নম্বর কলোনি, ওখানেই আমার শপ। মোবাইল নাম্বারটা বলে দিলে যদি সুবিধা হয়। 9883967404, এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ। আজকের মতো এইটুকুই। পরের দিন আমরা পরিচিত হব শহরের আরও কয়েকজন কেক কারিগরের সঙ্গে। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628।
সেই রানু মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে গাওয়া তার এই গানটা ভাইরাল হওয়ার পর থেকেই রাতারাতি তার জনপ্রিয় হয়ে ওঠার ঘটনা অনেকেরই জানা। রানাঘাট থেকে কলকাতা, মুম্বাই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন সেলিব্রিটি। মুম্বাই ইন্ডাস্ট্রির বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করার সুবাদে রানুর নাম ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও। কিন্তু তারপর বছর ঘুরতে না ঘুরতেই আবার তার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে লাগল। করোনাকালে খ্যাতির ঝলমলে আলো আবার যেন সরে গেল তার মুখ থেকে। রানু ফিরে এলেন রানাঘাটে। অনুষ্ঠান না থাকায় এখন আর তার কথা মনে পড়ে না অনেকেরই। কিন্তু তার কথা ভুলে যায়নি রানাঘাটের সিজি মেক ওভার সংস্থার পাপান নন্দী আতর আলী। বড়দিনের আগে মঙ্গলবার রানু মণ্ডলের বেগুপাড়ার বাড়িতে এসেছিলেন তার হাতে কেক সহ কিছু উপহার সামগ্রী তুলে দিতে। পরে সংস্থার পাপান নন্দী জানালেন, আমরা এসেছি আমাদের আজকে মানে 25শে ডিসেম্বর উপলক্ষে কিছুদিন পরে আমাদের মেরি ক্রিসমাস। তো রানুদি খ্রিস্টান, তো এর আগের বছর রানুদি অনেক প্রোগ্রাম করেছিল, অনেক সিঙ্গে গেছিলো, অনেক বড় বড় জায়গায় প্রোগ্রাম করেছিল। তার আর্থিক অবস্থা হয়তো আশা করি আগের বছর ভালো ছিল। তো এই বছর কোভিড-19 জন্য রানুদির কোনো প্রোগ্রাম হচ্ছে না। রানুদির খুব আর্থিক অবস্থা আমরা এসে দেখলাম খুবই খারাপ চলছে, উনি নিজেও বলল। তো এই সময় আমরা এসে পাশে দাঁড়িয়েছি, রানুদিও খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তো রানুদিকে আমরা আসলাম মেরি ক্রিসমাসের জন্য একটা কেক এবং আরও অনেক কিছু নিয়ে এসেছে, তার ঘর বাড়ি হালকা করে যেটুকু করেছে আমরা সাজিয়ে দিয়ে গেছি। তো এতে রানুদিও খুব খুশি হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। কি নাম? আমার নাম প্রসেন বিশ্বাস। বড়দিন খুশির খবর বয়ে আনুক রানু মণ্ডলের কাছে। আমরা বরং তার এবং হিমেশ রেশমিয়ার গাওয়া সেই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই।